গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো আজকে সবাই মিলে আমরা তানুর শ্বশুরবাড়ি যাচ্ছি। মাঘ মাস, মাঘী পূর্ণিমায় ও শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো দেয়। তো সেখানে যাচ্ছি লক্ষ্মী পুজোতে। তো দেখো হাবড়া স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে তানুর শ্বশুরবাড়ি চলে আসলাম, বেশি দূর না, দত্তপুকুর। তো হয়তো 45 মিনিটের রাস্তা। তো এখানে দেখো মন্দিরে ঠাকুরকে আগে প্রথমে এসে ঠাকুরকে দর্শন করলাম। তো এত সুন্দর মন্দিরটা আমার খুব ভালো লেগেছে। এত মানে খুব সুন্দর মন্দিরটা। আর তানুর শ্বশুর বাড়িতে জায়গার অনেকটা জায়গা নিয়ে এত সুন্দর টিপটপ না মানে সাজিয়ে রেখেছে। আর গাছগুলো কি সুন্দর যত্ন করে। পুরো এই তো অন্ধকার হয়ে গেছে রাতের বেলা, পুরোটা ঘুরে দেখাতে পারছি না, তাও চারদিকে যতটুকু লাইট আলো দিয়ে রেখেছে বলে তাও তুলতে পারছি ভিডিওটা। এত সুন্দর পরিবেশটা কি সুন্দর লাগছে। আর একটা তোমাদেরকে দেখাবো, ওর শ্বশুরবাড়ির দুদিকে তো দরজা, এদিকে একটা গেট আর ওইদিকে একটা গেট। তো এখানে একটা পুকুর আছে, বড় পুকুর। আর ওই পুকুরে অনেক মাছ চাষ করা হয়। তো সেটা দেখাবো রাত্রিবেলায়। মাছগুলো দেখা যাচ্ছে কি কিলবিল করছে। তো সেটা তোমাদেরকে আমি ভিডিওতে যতটুকু তুলতে পেরেছি, অন্ধকার তো তাও তুলতে পেরেছি যতটুকু দেখাবো। মাছগুলো এত মাছ ভর্তি। তো সৌগত এসে মানে তানুর বর এসে একটু মুড়ি ছড়িয়ে দিল। আর এত মাছ কিলবিল করে মানে করছে, সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর মানে প্রচুর মাছ ওই পুকুরে। দেখো আমরা দাঁড়িয়ে আছি মাছ দেখার জন্য, মানে পুকুরের মধ্যে ভর্তি মাছ, কিলবিল কিলবিল করছে মাছগুলো, এত মাছ। তো সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখতে পাবো কিনা, দেখো অন্ধকার তো। এই দেখো মাছগুলো দেখো, পাঙস ট্যাংরা, বড় বড় পাঙস ট্যাংরা। তো একটু ওই জন্য ভিডিওটা একটুখানি ওখানে করলাম, অন্ধকার জানি তো তাও তো দেখা যাচ্ছে অন্ধকারে। তো আমি মোবাইলে যে ক্যাপচার করতে পেরেছি এটাই অনেকটা, যে রাতেরবেলা আমি মাছগুলো তুলতে পারবো কিনা, দেখাতে পারবো কিনা। তো এইটুকানি। আর তারপরে ঘরটা একটু আমি ঘুরে ঘুরে দেখাবো। আর আমরা খুব মজা করেছি। আর আসার সময় এত মজা হয়েছে সেটা আর আমি তুলতে পারিনি ভিডিওতে। তো ওইটা দেখাতে পারলে আরও খুব মানে খুব ভালো লাগতো। তো আমাদের টোটালি সব মিলিয়ে খুব আনন্দ হয়েছে তানুর শ্বশুরবাড়িতে গিয়ে। আর ওর শ্বশুর শাশুড়ি সত্যি খুব মানে ভালো মানুষ, একদম ব্যবহার। তো সব মিলিয়েই খুব আমরা আনন্দ করেছি এই দিনটাতে। তো দেখো বন্ধু তোমাদের কেমন লাগে, তা আমি একটু একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো যেহেতু দেখতে পাচ্ছ মানে পুজো, লোকজন ভর্তি। তো ওখানে সবাই ঠাকুরের ঘরে চেয়ার নিয়ে বসে আছে। তো আর আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর দেখো এখন আমি তাহলে যে ঘরে থাকে দেখাবো। এটা একটা বড় হল রুম। আর ব্যালকনিটা এত সুন্দর, ওখানে দাঁড়িয়ে বা বসে থাকে ওই পুকুরে সব দেখা যায় পুরো এত। আর ওদের দুদিকে দুটো গেট, তো বিশাল বড় ওই দিকের গেটটা। আর এটা তানুর ঘর, অনেকগুলোই ঘর। আর নিচে অনেকগুলো রুম আছে ওদের, উপরেও দোতলাতেও অনেকগুলো রুম। তো আমি তো তানু যে ঘরে এখানে বসেছি এই ঘরটা একটু ভিডিও করলাম, একটু একটু করে সব করেছি। তো একটু একটু লজ্জা লাগছিলো, কী বলবো, নতুন বেয়ানে বাড়ি, তাই একটু লজ্জা লাগছে ভিডিও করতে, তাও করেছি একটু একটু করে। তো যতটুকু করতে পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো টোটালি কেমন লাগলো তানুর শ্বশুরবাড়ি, তোমরা এটা একটা তানুর শ্বশুরবাড়ি হোম ট্যুর। আর এর থেকে আরও যদি কোনো দিন সময় পাই তাহলে পুরো ভালো করে আরেকটা হোম ট্যুর দেবো। তো যদি পারি তো কোনো দিন, তো সেটি তোমাদেরকে দেখাবো। তানুর শ্বশুরবাড়িটা এত সুন্দর বাড়ি। আর গাছগুলো মানে প্রত্যেকটা, এটা যদি দিনের বেলা হতো আরও সুন্দর করে আমি দেখাতে পারতাম। তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তানুর শ্বশুরবাড়িটা এত সুন্দর, মানে দুদিকে গেট, এইদিকে একটা পুকুর বিশাল বড়, মন্দিরটা তো দুর্দান্ত। তো টোটালি কেমন লেগেছে। তারপর আমরা ঠাকুরের প্রসাদ খেলাম। তো প্রসাদে পোলাও, আলুর দম, পায়েস, মিষ্টি তো আমরা খেলাম, দারুণ হয়েছে। তারপরে বাড়ি। তো আর বাড়ি আসার সময় এত মজা হয়েছে। তো টোটালি সব মিলিয়ে কী বলবো, খুব আনন্দ করেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আমি এই যে তারও খাই দিলাম, কমলদা এরা সব খেতে বসেছে, আমার ছেলে আর আমার মেয়ে তো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এইটুখানি, দেখাবে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই। আর তোমরা সবাই ভালো থেকো।